আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো। এই দেখো আপনার ভাইয়া পুঁটি মাছ নিয়ে আইছে, আর এই দেখো নালমুলা নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, পুঁটি মাছগুলো অনেক বড় সাইজের নিয়ে আইছে। এই দেখো, আর আমাদের এখানে নতুন মূলা আজকে প্রথম নিয়ে আইলো আপনার ভাই। এই দেখো মূলাগুলোর সাইজগুলো অনেক বড় সাইজ, দেখো তো দেখতেও ভালো দেখা গেছে। পুঁটি মাছ দিয়ে নাল মূলা আমি রান্না করুম, আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। এখন আমি পুঁটি মাছগুলো কুইটে নিই। এই দেখো মাছ কুটবার নাকি আমি বাইরে আইলাম। মাশাআল্লাহ পুঁটি মাছগুলো অনেক সুন্দর আছে। এই দেখো সরপুটি, মেলা দিন পরে আপনার ভাই আজকে নিয়ে আইছে। আজকে আমি ছাইছেরা মাছ কুটতেছি, 4টে মাছ, বড় বড়, ছোট মাছ না তো। সরপুটি সরপুটি এর থেকে আর বড় হয় না, এটাই লাশ বড়। এই দেখো, এই দেখো আমি ছাইছেরা মাছ কুটা হারি না, আজকে আমি ছাইছেরা মাছ কুটলাম। আমার হাত থেকে খালি পিছলে যায় ছাইছেরা কুটলে। দেখো মাছগুলো আমি কি সুন্দর করে কুড়ে নিলাম, এখন ধুয়ে নিই। এই দেখো মাছ দিয়ে আমি চুলা ফেরাইলাম, এখন মূলা আমি কুড়ে নেব, ডাইকে থুয়ে দিলাম। এই দেখো মূলা নিলাম, এখন মূলাগুলো আমি কুড়ে নিই। মূলাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর মূলা, ধলা ফকফকা। নাল মূলা দিয়ে মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ এই দেখো আমি কুইডা নিতেছি নাল মূলা। মূলা কুইটা এখন আমি ধুয়ে নিতেছি। মূলা কুইটা বেশি ধুয়ে নিছি, এখন চুলায় আগুন দিলাম, কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়েছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিই। মাছ ভাজা নেবো, এখন মাছের মধ্যে মশলা দিয়ে দিই। হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, মশলাগুলো দিয়ে এখন মাছগুলো ভালো করে মাহি নিতেছি। তেল গরম হয়েছে, মাছ ভাজা নেই। আমি খড়ি দিয়ে জাল দিতেছি আর মাছ ভাজা নিতেছি। এই দেখো খুন্তি নিচ্ছি, উল্টে দিই মাছগুলো। এক পিসটা ভাজা হচ্ছে আর এক পিসটা ভাজা নিয়ে উল্টে দিই।
এক খোলা মাছ ভাজা হয়েছে, নামে নেই, নিয়ে আর এক খোলা মাছ ভাজুন। একদম ভালো করে মাছগুলো ভাই জানিছি, একদম নাল মস মস। এক খোলা ভাইজা নিছি, এটা লাস্ট খোলা ভাইজা নিয়ে উল্টে দিতেছি। মাছ ভাজা হয়েছে, মাছগুলো নামে নেই, লাস্ট খোলা। মূলা কুড়া বেশি ধুয়ে নিছি, এখানে আমি বাগা দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সোমবার এসে এখন বাগা দিয়ে দিই। এখন আমি সব গুঁড়া মশলা দিয়ে দেবো, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, রাঁধুনি হাঁসের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নাড়াচাড়া করে আমি ঢাকা দেব। আবার দেখে দিই। মূলার তরকারি, মূলাগুলো তেল দিয়ে ভালো করে কষে নিলাম, এখন অল্প পানি দিয়ে দেবো কষা হবার নিবে। এখন আবার ডাইকে দিই, দেখি মূলের তরকারি কষানো হলো না নাই। এই দেখো কষানো হয়ে গেছে, পানি নাই, একদম কষানোর পানি জ্বালা একদম শুকাই গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিই। এই দেখো মূলার তরকারি বলো করছে, মাছ দিয়ে দিই। আবার ডাইকা দিই। আঙ্গু এনে খুবই গরম, রান্না বান্না আমার খুবই কষ্ট হইতেছে, উপায় নেই, তা রান্না বান্না বই। মূলা সিদ্ধ হইল না নাই দেখি, বাজার থেকে কিনে আনছে আপনার বাইরে মূলা, সারালা মূলা। আবার ডাইকা দিলাম। দেখি মূলার তরকারির লবণ এলো না নাই। লবণও নাই, লবণ দিয়া দিই।
তরকারি আমার হয়ে গেছে, এখন আমি জিরার ফাঁকি দিয়ে তরকারি নামে নিব। জিরার ফাঁকি দিলাম। তো প্রিয় দর্শক, রান্না হয়ে গেছে। তো আজকে এলো নতুন রেসিপি। নতুন রেসিপিটা হচ্ছে আপনার লাল মূলা। যে আছে লাল মূলা, আপনার ঘরে নামছে কি? আঙ্গনে নামছে। তো খাই লাল মূলা। আপনার যেসব মেলা ঠান্ডা পরে, শীত পরে, ওই টাইমে খাইলে অনেক ভালো লাগে। তো এখন ঠান্ডা পরে নাই, তো নামছে দেখে আমি নতুন নতুন দেখে আনলাম আজকে। তখন খাই দেখি, ও তার হাতে মাছ ভাজাও আছে। দেখুন মাছ ভাজাও রাখছে, মানে মাছ দিয়ে আবার রান্নাও করছে, আবার ভাজাও রাখছে। খাই, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। কিন্তু মূলা না আর একটু হিদ্ধ হইতো, তার মানে যে সারের বস্তু তো না, হিদ্ধ যে কম হয়েছে, তাই না? ও মৌসুমি দেখে মৌসুম আহে নাই তো এখন তো, সেই জন্য এটা হিদ্ধ কম হয়েছে। হিদ্ধ হলে গেলে একদম ভালো লাগতো খাইতে। তা আলহামদুলিল্লাহ ভালোই লাগে মাছ দিয়ে রান্না। মানে মা মা কিরম হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। তুমি দেখে দেখে খাইও মাছ। হ্যাঁ, কারা থুয়ে আমার কাছে এই মূলাটাই ভালো লাগে, লালটা। এটা আঙ্গনে চাইনিজ মূলা কয়। আমার কাছে লাল মূলা মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক স্বাদ লাগে। আমি এটা গোল তো, বুঝছা, আরো ভালো সিদ্ধ হইতো। যে পাতলা পাতলা করে কাটি দিতে ভালো ইয়ে হইতো। পাতলাই করছি তো, এটাকে মোড়া করছি আমি। পাতলা আছে তাও, পাতলা এটা ভালো সিদ্ধ হইতো। খুব সুন্দর হয়েছে। থাকে থাকে আইতে আইতে না মূলা ফোকা ধরছে কতগুলা, বুঝছো? ফোকা? হ্যাঁ, ফোকা নয় না মূলা, বলছি বড় হইলা। ও তো তাহলে সেই জন্য ওই হিদ্ধটা অল্প দাঁত আছে। মূলা দেখাও, মূলা দেখালে স্বাদ লাগে। তো প্রিয় দর্শক, আজকের রেসিপিটা খুবই সুন্দর লাগতেছে। কিন্তু মনে হয় আরেকটু আপনি যদি মানে তো আরো ভালো হয়। সরপুরি দিয়ে রান্না করছে আপনার ভাবি, আর সরপুরি বাইজে মজা হয়েছে। খালি মূলা সবাই খেলে ভালো লাগে না? হ্যাঁ, দে আমাকে দে, আমি বেঁচে দিই। আমার মেয়ে মাছ দেখে খায় নিকে চায়, কিন্তু কাটা দেখে হিরম ডরা। মজা হয়েছে। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার সবার জন্য দোয়া রইল। আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই বাই, আসসালামু আলাইকুম।